যৃণাতি চ গীতার্থম কীর্তয়ত্যেব য পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈ সপ্রজাতি পরম পদম। যিনি যত্ন সহকারে গীতার্থ পাঠ বা শ্রবণ করেন তিনি পরম পদ লাভ করবেন। আজকে ৩০তম শ্লোক ৩০। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূত্যা যুদ্ধস্য বিগতো জর। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূত্যা যুদ্ধস্য বিগতো জর। অনুবাদ: অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে নিষ্কাম, মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এতক্ষণ কর্মের আলোচনা হচ্ছিল, কর্মের বিভিন্ন দিক আলোচনা করেছে। অতএব, অতএব মানে যা আলোচনা করা হলো তার সারাংশ হচ্ছে এই: কর্ম তোমাকে করতেই হবে। প্রথম কর্ম করার আগে ভালো করে জ্ঞান গ্রহণ করো, অধ্যাত্ম চেতনায় অধ্যাত্ম জ্ঞান সমৃদ্ধি হও। আর কি কর্ম করবে? নিষ্কাম হয়ে, ফলের আশা না করে, মমতা শূন্য, শোক শূন্য। শোক শূন্য মানে এত কাজ করলাম, পেলাম কি? শোক করে না লোকে। কর্ম করে যাও, ফলের আশা করো না, নিষ্কাম আর মমতা শূন্য। মমতা শূন্য মানে ফলের প্রতি আসক্ত হও না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেরকম ব্যাংকের ক্যাশিয়ার প্রচুর লক্ষ লক্ষ টাকা গুনছে, সে জানে যে একটা টাকা আমার নয়। ঠিক সেই রকম সমাজে কর্ম করে যাও ভগবানের সেবার জন্য, ফলের আশা করো না, শোক শূন্য, তাহলে তুমি আনন্দে দিন কাটাতে পারবে। ফলের আশা করলেই দুঃখ পাবে, আশা হি পরমম দুঃখম। তাই ভগবান বলছেন আশা পরিত্যাগ করে কেবল কর্তব্যের খাতিরে ভগবানের উদ্দেশ্যে কর্ম করে যাও।